নমস্কার দর্শকবৃন্দ, RSTV লাইভের জ্যোতিষ সমাধানে আমি ডক্টর রায় শাস্ত্রী সকলকে স্বাগত জানাই। অনুষ্ঠানের শুরুতে প্রথমে বলি ওং নমঃ শিবায়, ওং মা কামাখ্যায় নমঃ, ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশায় নমঃ এবং ওং গুরবে নমঃ। দর্শকবৃন্দ, আজকে বাংলার শুভ নববর্ষ 1433 সাল। তাই আজকের বাংলা শুভ নববর্ষের প্রাক্কালে শুভক্ষণে আমার পক্ষ থেকে এবং আমার RSTV চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে এবং আমার ক্লায়েন্ট পরিজন সকলকে আজকে বাংলার শুভ নববর্ষ 1433-এর প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই। সকলে খুব ভালো থাকবেন এবং তার সাথে এই 1433 এই যে বাংলা শতাব্দ বা সন, এই 1433-এর একটু ছোট করে বিবরণ আমি দিয়ে দিচ্ছি। দেখুন, ইংরেজি যখনই নতুন বছর পড়ে আমি কিন্তু সংখ্যাতত্ত্বের বিচারে ইংরেজি সেই বছরটা কোন রাশি লগ্ন বা কোন গ্রহের বছর বলে দিই এবং সাথে সেই বছরটি কেমন যাবে সেটিও যেমন আমি বিস্তারিত আলোচনা করে দিই। আজকে বাংলা বছরের ক্ষেত্রেও সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি হিসাবে তার ছোট ব্যাখ্যা আপনাদের কাছে আমি দিয়ে দিচ্ছি। এই যে 1433 শতাব্দ সন বাংলা বছর শুভ নববর্ষ, এটি হচ্ছে 1433 সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজির বিচারে 1+4+3+3 মানে 1+4+3+3 মানে 4×1=5, 5×3=8, 8×3=11, 4×1=5, 5×3=8, 8×3=11, 11 মানে 1+1 2, 11 মানে হচ্ছে 1+1=2, অর্থাৎ চন্দ্রের বছর। চন্দ্র মানে জলকারক গ্রহ, জল রাশি। তাহলে এই চন্দ্রের বছর কোন রাশি বা লগ্নকে ইন্ডিকেশন করছে? কর্কট। কর্কটের মানে অধিষ্ঠাত্রী গ্রহ হচ্ছে চন্দ্র। দুই, দুই হচ্ছে চন্দ্রের সংখ্যা, নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বে 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা। তাহলে চন্দ্র কাকে ইন্ডিকেশন করে? কর্কটকে, কর্কট লগ্ন রাশি। তাহলে সোজা কথা বা মধ্য কথা বলা যায় 1433 সন 1433 এই বাংলা বছরে অবশ্যই কর্কট লগ্ন রাশির জন্য ভালো বছর হতে চলেছে। এবং কর্কটের গ্রুপ বা একই গ্রুপের গ্রহ হচ্ছে মেষ, সিংহ, বৃশ্চিক, ধনু। মেষ, সিংহ, বৃশ্চিক, ধনু এরা হচ্ছে কর্কটের একই গ্রুপের বন্ধু, চন্দ্রের গ্রুপে। তাহলে সোজা কথা বা মধ্য কথায় বলা যায় এই 1433 বাংলা বছরে পুরো বছরে মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু, মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এই লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই ভালো সময় বা ভালো সুযোগ সুবিধা আসতে চলেছে। আবার বলে রাখি, যেহেতু 1433 সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজিতে চন্দ্রের বছর, চন্দ্র হচ্ছে জলকারক গ্রহ, প্রত্যেকের ক্ষেত্রেই বিশেষ করে এই কর্কটের ক্ষেত্রে, বিশেষ করে কর্কট জলরাশি, এই জলরাশি কর্কট লগ্ন রাশির ক্ষেত্রে দেখবেন এই জাতক জাতিকার বা সবার ক্ষেত্রে, ম্যাক্সিমাম সবার ক্ষেত্রেই মন সংক্রান্ত ব্যাপারে কিন্তু একটু ডাউট থাকবে, কোনো কাজে কনফিউশন হয়ে যেতে পারে, কোনো কাজে একাগ্রতা একটু হারিয়ে যেতে পারে, সব সময় একটা মানে কনফিউশনের মধ্যে বা মানে একটা মানে একটা মানে সবসময় মনে হবে মনের মধ্যে একটা অনিশ্চয়তা একটু থাকতে পারে, একটু দুশ্চিন্তা থাকতে পারে। কেন? চন্দ্র হচ্ছে কুইক মুভিং প্ল্যানেট। এখনই একটা কিছু চিন্তা করলেন, কিছুক্ষণ পরে সেটা আবার চিন্তাটা পাল্টে যেতে পারে, অন্য চিন্তা মনের মধ্যে চলে আসতে পারে। তাই এই বছরটা একটু মনের ব্যাপারে, মন সংক্রান্ত ব্যাপারে কিন্তু মাইন্ড কনফিউশন বা এটা একটা থাকতে পারে। আবার বলি, চন্দ্রের বছরে কিন্তু বৃষ্টির আধিক্যত্ব বেশি হবে, বৃষ্টি হবে এবং সাথে কিন্তু বন্যার প্রাদুর্ভাব থাকবে। 1433 শতাব্দে 1433 বছরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি হবে এবং তার সঙ্গে বন্যারও প্রাদুর্ভাব বেশি হবে। তার সঙ্গে আবার বলে রাখি, এই বছর কিন্তু চাষিদের ক্ষেত্রে বা কৃষকদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। কেন? বৃষ্টি প্রচুর হবে, বৃষ্টি হওয়ার পরবর্তীকালে বন্যা হোক, যাই হোক, বৃষ্টি হোক,
পরবর্তীকালে কিন্তু তাদের চাষাবাদের উন্নতি হবে। সবুজ শস্য শ্যামলা, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা হচ্ছে সবুজ শস্য শ্যামলার, আমাদের প্রধান হচ্ছে চাষাবাদ। এই সবুজ শাকসবজি ফসল এগুলো কিন্তু ভালো হবে এই চন্দ্রের বছরে। এই বছর 1433 সালে কিন্তু চাষাবাদ ভালো হবে, চাষের প্রচুর উন্নতি হবে, কৃষকদের জন্য চাষিদের জন্য যথেষ্ট ভালো সময় আসতে চলেছে। তাহলে এটা মোটামুটি একটা বোঝা গেল এটা চন্দ্রের বছর, এবং কার কার এই বছর ভালো যাবে মোটামুটি বুঝিয়ে দেওয়া হলো। মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু। অনুষ্ঠানের শেষে পুনরায় বলি, সকলকে এই 1433 শুভ নববর্ষ, বাংলা নববর্ষে সকলকে পুনরায় প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। সকলে খুব ভালো থাকবেন, এবং অনুষ্ঠান শেষে আবার বলি ওম নমঃ শিবায়, ওম মা কামাখ্যায় নমঃ, ওম শ্রী সিদ্ধিদা বাবা গণেশায় নমঃ, এবং ওম গুরবে নমঃ। এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। আপনারা দেখছেন আরএস টিভি লাইভে জ্যোতিষ সমাধান অনুষ্ঠান।